আজকে বিকালে আমি আর নাবিল বিয়ে করবো। ঠিক আছে, প্রবাসী মানুষকে বিয়ে করবো, এখানে টেনশনে কি আছে? হ্যাঁ, আমি কিন্তু সুপার এক্সাইটেড। তোমার কথা শুনে বোঝা যাচ্ছে। এটা দেখা হচ্ছে। ওকে বাবা, কিন্তু ফোনে এত কথা বলবো না, তোমাকে না করছি না। এই যে দুলা ভাই, আজকে কিন্তু আমি আমার আম্মাকে বলছি যে আমার কলেজে ফাংশন আছে, যেমন খুশি তেমন সাজো, তোমরা দুইজন ইজিলি আমার বাসে যেতে পারবা। আর আমার আম্মুর খিচুড়ি ফ্যান্টাস্টিক। এতদিন পর্যন্ত তোমার বয়ফ্রেন্ড ছিলাম, আচ্ছা এটা হাজবেন্ড। হাজবেন্ড হিসেবে প্রথমবার মতো কিছু চাই, চাও? সিকিউরিটি এনশিওর করার জন্য বিয়ে করে ফেললাম। এখন তো কোনো কনফিউশন নাই যে আমি তোমাকে ভালোবাসি, তাই না? কিন্তু আমার একটু ভয় করে। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। আর আগামী 1 বছর, তোমার 18 বছর না হওয়া পর্যন্ত আমরা এখন থেকে একটু কম যোগাযোগ করবো, আর কারোর চোখে যেন না পড়ি। হ্যাঁ, তোকে বুঝতেছ না তো? শিওর? ওকে। কিচ্ছু হবে না। আমি ওরকম মেয়ে না যে ফ্যামিলির কথায় বা যে কারো কথায় তোমাকে ছেড়ে চলে যাবো। বিশ্বাস বোঝাতে মেয়ের ভুল, সেই গান ভালোবেসে ডাকবে আমায় একবার, ডাকলো বোঝার পরে সব লিখে এনে দেব তোমাকে রোদ ভাঙা গায়ে। নিতে পারো এই কথা নিও না, আমি যে তখন উড়ে যাচ্ছি, কে আছে বলো আমাকে থামায় একবার। চাকরি পাইতে হইলে 100% প্রিপারেশন লাগে, সিরিয়াসনেস লাগে। তোমার কোনো সিরিয়াসনেস নেই না। তোর আপা আমার 3 পরে রিটায়ার করবে, এর মধ্যে একটা কিছু করে বুঝাইতে না পারলে আমাদের চলবে? এই শহরে চলাটা কি খরচের ব্যাপার না? তো 500 টাকা লাগতো। টাকা 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 টাকাটা আশা করতে সব রাখিস। তুই তো এখন ছোটই আছিস। সময় মতো বিয়ে দিলাম, আর 2টা বাচ্চা পাবো। আচ্ছা, এমন ভাবে বলতেছিস যেন জামাই একদম রেডি। আছে নাকি? তেমন কিছু তো বল, বল। সত্যি বলবো? হ্যাঁ, মাকে বলবা না, প্রমিস? 100% প্রমিস। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। ইবে হ্যাঁ, ছেলে কে কে? আপুটা কিন্তু আমি তোমার দিতেছি দিনে সহজ আছে না, কষ্ট কষ্ট করে এই বাড়িটাতে থাকো ভাড়া। আর তুমি কিছু করো না, বাদেই না। হ্যাঁ, তার উপর আবার বিয়ে করছে একটা আন্ডারে একটা মাইয়ারে। 1 বছর পর্যন্ত সুখের সাথে কোন রকম যোগাযোগের চিন্তা করবো না। এই 1 বছরের মধ্যে চাকরি বাকরি জোগাড় করবা, সেটেল হবা, দেন আমরা চিন্তা করবো। আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। আমার যে মেয়েকে আমি মাথায় করে মানুষ করছি, বুকে করে মানুষ করছি, এত ভালোবাসি। তুই কি মনে করছিস? হ্যাঁ, আমি তোকে ভালোবাসি বলে টুকরা টুকরা করতে পারবো না? একদম কেটে টুকরা টুকরা করে তোকে গান দিয়ে ভাসিয়ে দেবো। আর পুলিশ বাপরে শুদ্ধ আমি জেলে ঢুকামো। পুলিশের বাহাদুরি দেখায়। বাল্য বিবাহ না, 14 গোষ্ঠীর বুঝাবো যে বাল্য বিবাহ কাকে বলে। হ্যাঁ, যদি কোনোভাবে ওর সাথে যোগাযোগের চেষ্টা করো না, তাহলে আমি কথা দিচ্ছি তোর চোখের সামনে টানায়া টুকরা টুকরা যদি না করছি, তাহলে আমি এক বাপে পড়া না। কথা হয়, আমার একটা শান্ত ভাই আছে, তারও ডিভোর্স হয়েছিল। আপনার সুব্বার ডিভোর্স হয়নি? কোনদিন হবেও না। নেক্সট টাইম আমার সামনে এই ধরনের কোনো কথা তো বলা দূরের কথা, আমার সামনেই আসবে না। তাহলে শুভ্র যে অন্য ছেলেকে বিয়ে করলো, আমি বলি প্লিজ শুনেন, শুভ্রার মামা আর আমার মা বন্ধু হয়েছে মেসেঞ্জারে আমার ফোন থেকে লগ ইন করে কি কি অডিও দিচ্ছে আমি আপনার শোনাচ্ছি। শুনেন শুনেন ভাই, কলার টন ছাড়েন। শুনছেন না? এই একটা আরেকটা শোনেন। শুনছেন না ভাইয়া? ছবিটা দেখাই আপনার ন্যূনতম ফিলিংসে থাকতো খারাপ লাগার। ঠিক আছে তো আমার কি যেন হচ্ছে বুঝছেন,
আমি বুঝতে পারতেছি না, আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, বড় কষ্ট হইতেছে, বুকে অনেক চাপ দিতেছে। আমি কোনো কিছু ভাবতে চাইতেছি না আব্বা, কিন্তু হাজার রকমের ভাবনা আসতেছে মাথায়। আপনি যেটা বলবেন আমি সেটা করবো বাবা। আমি বাবা রিক্সা চালাবো বাবা, আপনি যে কাজ দিবেন আমি কাজ করবো বাবা। আপনার করেন না, আপনি পারতেছি না, আমি চাপ। ছেলের জন্য একটা মেয়ে দেখো, বিয়ের পরে সংসার শুরু করলে সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি আমার জীবনের প্রথম মানুষ না, তোমার আগেও আমার জীবনে একটা মানুষ ছিল। তুমি আমার জীবনের প্রথম ওয়াইফও না, তোমার আগে ভালোবেসে আমি একটা মানুষকে বিয়ে করছিলাম। আমি তো অযোগ্য মানুষরা না ভালোবাসার মানুষদের ধরে রাখতে পারে না। একটা কথা দিতে পারবো, এই সম্পর্কের মাঝে কখনো তৃতীয় কোন মানুষ আসতে পারবে না। আর তুমি প্লিজ একটু বোঝাই নিও সবকিছু, আমাকে একটু হেল্প করো, প্লিজ আমার সাথে একটু অনেস্ট থেকো। ভিতর থেকে ভাঙা তো, আরেকবার ভাঙলে আর বাঁচবো না। আমি শুধু জানি তুমি আমার হাজবেন্ড। থ্যাংক ইউ জীবনটাকে এত সুন্দর করে যাচ্ছ। আমি তোমার পাশে এভাবে সারা জীবন অনেস্ট হয়ে থাকি। আমি সত্যি তোমার অনেস্টি অনেক অ্যাপ্রিশিয়েট করি। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। আরে দোস্ত, কি অবস্থা তোর? কেমন আছিস তুই? আমার আর খোঁজ খবর কে রাখে? আসি। আপনার খবর কি? আপনি তো মহা ব্যস্ত, বিয়া করলেন, একটা বছর পার হয়ে গেল, বন্ধুর কোনো খবর নাই। ভাই আমি 6 মাস আগে তোর বাবরি একবার রেস্টুরেন্টে গেছিলাম, এই মজা আর যাওয়া হয়নি। সেদিনই তো গেলি, দেখছি না আমি আস্তে করে হেলমেটটা লাগা না দেখার ভান করে সুন্দর করে সোজা একটা গেলি, আমি কিন্তু হাই দিছিলাম। এটা আমি স্পষ্ট দেখছি, তুইও লাগে আসলি। রেস্টুরেন্টে গেছে ও? হ্যাঁ, তাহলে মনে হয় ফ্রেন্ড কাউকে নিয়ে গেছে আমার মতো, হয়তো চলাম ভাই, যেন তুই মনে করছিস। হেলমেট তো তোরা ছিল বললি। লাস্ট 6 মাসে প্রায় দেখছি। ভাই আমি একটু যাই, মানে ওই জিনিসপত্র কাঁধে রান্না হইব না, বুঝছো? তুই আমার কলের হাত দিলি? দিলাম, কারণ তুই যারে নিয়ে কথা বলতেছ আমি জানি, আমার বউ। তুমি কনসিড করছো, এটা আমাকে বড় ইম্পর্টেন্ট মনে করো নাই? তুমি যে আমার বাচ্চা আমার সঙ্গে আসছো, তুমি আমার সাথে এভাবে চিল্লায় কথা বলতে পারো না। আমার বডি, আমার একটা ডিসিশন আছে। তিন হবে তোর সাথে যেটা হয়েছে সেটা দুঃখজনক, তোর অনেক কষ্ট আছে সেটা আমি জানি। আমার সাথে হইলে এমন একটা ঘটনা একা একটা ডিসিশন না নিয়ে তোমার হাজবেন্ডকে বলতে পারতো, আমাদেরকে নাই বললা। একটা জিনিস তোমাকে আমি বলি, না বসা রাখছিস কেন? কি কবি তাড়াতাড়ি কর, আমার কাম আছে। ঠিক ছিলি, লোক এতদিনও আমার বউ হইতে পারে নাই, ভুলটা আমার। বিশ্বাসের যোগ্য না এমন একটা মানুষকে বিশ্বাস করতে যায়, যে মানুষটা ছোটবেলা থেকে আমার সব থেকে বেশি খেয়াল রাখছে, ওই মানুষটার গায়ে হাত দিয়ে দিছি, আমার বন্ধুর গায়ে হাত দিয়ে দিছি। আমার জীবনটা না তরবারি হয়ে গেছে, বুঝছস? যেটার দুই পাশেই ধার, যে জায়গায় পা দিয়ে ওই জায়গায় কাটে। ফার্স্টে একজনের ভালোবাসলাম, তার বিশ্বাস রাখতে গিয়ে তারা বিয়ে করলাম। সে কোনো কিছু না বইলা, কোনো কিছু নিজের মতো সংসার গোছায় নিল। দুনিয়ার মানুষ ভালো না, বুঝছস? সবাই খালি লুকায়, মানে তুই ভালো, তুই কিছু লুকাস না, তুই কয়ে দিস আমার। তোর জানানো দরকার। তার 1 মিনিট। হ্যালো মামা, আপনি একটু আসতে পারবেন? আপনার আর আমার মাঝের বোঝাপড়া অনেক আগেই শেষ, এখান থেকে চলে যান। আপনি যদি সেকেন্ড টাইম আমার সামনে আসেন,
আপনার সাথে যা হবে আপনি কল্পনা করতে পারবেন না। প্লিজ নাবিল, প্লিজ একবার চলো প্লিজ। নাবিল আসবে, নাবিল এসে আমার ডায়েরিটা খুলে দিবে, তারপর আমরা প্রচুর লাগে। আমি খাবো একটু ভেবে আসবে না, খেয়ে নিলে ও তাড়াতাড়ি চলে আসবে। সত্যি বলছে? এটা আমি খুলে দাও। খেয়ে নাও, তারপরে খুলে দিব। আমার হাত বন্ধ না। আমার জামাই আসবে, আমার জামাই আমাকে দিবাইতে নিয়ে যাবে। আমি বিশ্বাস করো, ওরে আমরা অনেক চাপ করে করছি, অনেক ভয় দেখাইছি, বকা দিছি, মারছি পর্যন্ত ওরে আমরা। তারপরে ওরে বিয়ে রাজি করাইতে পারি না। কয় আমার তো জামাই আছে, আমি আবার বিয়ে করবো কি? তোমার একটা ভয়েস মেসেজ পাঠাইছি আমি, বিয়ার মিথ্যা নাটক সাজায় ভয়েস মেসেজ পাঠাইছি। সেই ভয়েসটা শুনা তুমি তোমার লাইফটাকে সেট করছো, তুমি বিয়ে করছো। ভাবছি হ্যাঁ এই তো সুযোগ, আমার ছোট্ট বন্ধুটা ও বোধ হয় এবার তোমার দেখা দেখি নিজের লাইফটা সেট করে ফেলবে। কি করো বাবা, আমি ভুল করছি, আমি তুমি আমার মারো মারো, আমার কাটো, আমার মারো, শেষ করো আমারে, কিন্তু বাবা তোমার আত্মীয় আমার মারো, আমার শাস্তি দাও, আমার মারো, আমার কাটো, তাও কিন্তু মারো।